হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তৈরি করে দেখাচ্ছি বেলের শরবত। আর আপনারা তো জানেনই বেলের শরবতে কতটা উপকারিতা রয়েছে। তাহলে বেলের শরবত তৈরি শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে 3টি বেল রয়েছে। আর এই 3টি বেলই কিন্তু পাকা। 3টি বেল থেকে যে বেলটি বেশি পাকা আমি সে বেলটি বেছে নিচ্ছি। যে বেলটি বেশি পাকা আমি সেই বেলটি নিয়েছি। এখন এই বেলটি আমি ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ঠিক এভাবে ফাটিয়ে নিতে হবে। এখন একটি গ্লাসে সামান্য পানি নিয়ে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে এই বেলটুকু আমি চেষে চেষে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পেকে যাওয়ার ফলে খুব সহজেই কিন্তু চামচে উঠে আসছে। সবটুকু বেল আমি এভাবে চেষে নিয়ে নিচ্ছি। সবটুকু বেল এভাবে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ঠিক এভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডার ইউজ করতে পারেন। ব্লেন্ডার জেরেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। বেল এভাবে চটকানো হয়ে গেলে আমি আরেকটি গ্লাস নিয়েছি। সেই গ্লাসে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটি কম বেশি দিতে পারেন। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে আমি বড় ছিদ্রওয়ালা একটি ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে যে ছাঁকনি থাকে সেটি নিতে পারেন। বেলের এই মিশ্রণটি ছাঁকনিতে ঢেলে চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছেঁকে নিচ্ছি। বেলের মিশ্রণটি ছাঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে এই লবণটি নাও দিতে পারেন। এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ চিনি গলে গেলে এখন একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। যেহেতু এই রোজায় প্রচুর গরম পড়েছে, আমি আশা করছি এই বেলের শরবতটি আপনাদের অনেক তৃপ্তিদায়ক হবে। তাই ইফতারে এই বেলের শরবতটি রাখার চেষ্টা করবেন। আর বেলে প্রচুর ভিটামিন এবং পুষ্টিগুণ উপাদান রয়েছে, এটা আমরা সকলেই জানি। যাই হোক, আমার এই বেলের শরবত তৈরি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।